হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আছেন আপনারা? বেগুম বালা। তো দুপুরবেলা আইলাম, ডিউটি শেষ করি আইলাম। মনে হয় না খানা দানা খাইলাম, গা গোসল দুই দেয়, খানা দানা খাই শেষ করলাম। তো করে চিন্তা করলাম যে আজকে একটু হাঁটি উড়ি আই। তা আবার ঘোরাফিরা করলে মনে করেন না, মন দিলে মনে হয় না ভালো হয়ে যায়। তো আমি হাঁটতে এসি রাস্তার মধ্যে, চারদিকে ভিডিও করতে এসি, এই অবস্থা আর কি, বুঝিনি। ওই জায়গাটা মোটামুটি সুন্দর, রাস্তাঘাট এখানকার পরিবেশ অনেক সুন্দর, এই অবস্থা আর কি। তো আমি একা একা হাঁটতেছি। এখন মনে করেন না দুপুর 2:30 বাজে। তো এখন শীতকালীন সময়, তো শীতের সময় মানে রোদগুলা গায়ে লাগে না। নাহলে রোদের সময় মনে হয় না, গরমের সময় 45, 50, 48 ডিগ্রি তাপমাত্রা থাকে, ওই সময় মানে আরও বহুত কষ্ট হয়ে যায়। তো শীতের সময় মনে করেন না মোটামুটি ভালোই লাগে হেঁটে উঠতে। তো আমি মাঝে মধ্যে আবার বার হই, কারণ দুপুরের দিকে একটু ডিউটি শেষ করে খানা দানা খাই, বার হই আর কি। ওই কাজের ফাঁকে সময় পাওয়া যায় না, এরকম আর কি। না মাঝে মধ্যে কাজ শেষ করি, একটু বার হই আর কি ঘুরে-ফেরার জন্য। তো মিষ্টি ধরতে ভালো লাগতেছে, আর ভিডিও করি, সাই শেষ পর্যন্ত যাই, শেষ করতে পারি। আশপাশে ঘুরতে আসি, না জায়গাও বহুত সুন্দর, রাস্তাঘাটও বহুত সুন্দর। এন্দির ভিউটা কিন্তু বহুত সুন্দর লাগে, মানে এততে ফাইন লাগে, আকাশটা একদম নীল হয়ে গেছে, এই অবস্থা আর কি। তাই সামনে আড়িয়ে সাই পর্যন্ত যাই, আল্লাহ পর্যন্ত তুলে যাই, আওয়াজ করে। জায়গাটা মোটামুটি ভালো লাগে আমার কাছে একা একা হাঁটতে। আর তাছাড়া শীতকালীন সময় মনে করেন না, ঘুরের ফিলটাই মানে অন্যরকম আর কি, বুঝছেন না, এই অবস্থা আর কি। আর ভিডিও করি, আর আমি আর কি অসরসর তো কেউ নাই লোকে। উপরে উঠলাম, উপরে উঠে দিতে কিন্তু সাগরের মানে এটা বহুত সুন্দর লাগে, সাগরের ভিউটা বহুত সুন্দর দিয়ে যায়। মানে সাগর বলতে এটা সার না, মানে বাংলাদেশের হিসাবে আর কি, খাল আর কি, এই অবস্থা আর কি। তো এখানে দেখছেন উপরে কি সুন্দর করে জায়গা করছে, মানুষ বই বেলাই, লোকজনগুলো আসে বিকেলের দিকে আড্ডা ফাড্ডা দেয়। মানে এটা এক ধরনের ওই যে নর্মালি ধরেন পার্কে যেরকম সুযোগ সুবিধা, এখানেও সেম অবস্থা এরকম আর কি। লোকজন থাকে বিকেলবেলা আড্ডা ফাড্ডা দেয় সবাই একটু। না দুপুরবেলা আসি তো একা, কেউ নাই, তো লোকজন নাই, স্যারদের টেনতে সব খালি হয়ে রয়েছে, লোকজন কম। কিছু কিছু লোক আছে হালকা পাতলা, রাস্তাঘাটে এত বেশি লোক নেই। দুপুরবেলা তো গাড়ি ঘোড়া তো চলতেই আছে, এই অবস্থা আর কি। তাই বছর হাঁড়িয়ে তো সামনে জায়গা একটা আছে মনে হয় না, পার্ক আর বহুত সুন্দর জায়গা, ফুল তুল লাস্ট লাগাই সেই করে লেছে, তখন ওই দিকে যাইতে আসি, এই অবস্থা আর কি। সবাই কাছে আমার একটাই রিকোয়েস্ট, মানে কথা বলার মধ্যে যদি ভুল টুল হয় তাহলে কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না, যদিও ভুল হয়েছে তাহলে ক্ষমা করে দেবেন। বাট ক্যামেরার সামনে বা ওয়ার সামনে এরকম কথা বলার অভ্যাসটা আমার নাই, বাট মানে নিজের কাছে কীরকম আনইজি ফিল করি, এজন্য যদিও ভুল টুল হয়েছে কেউ কিছু মনে করবেন না। এটা কি ক্যামেরার সামনে কথা বলার এতটা এক্সপিরিয়েন্স আমার নাই। এই যে বোর্ডগুলো মনে হয় না সন্ধ্যার পরে একদম লাল নীল বাতি লাগাই, যে সুন্দর করে হাজাই হাই বাড়াবে। এই রেস্টুরেন্টে হচ্ছে মনে হয় না একদম খালি, দুপুরবেলা তো কেউ নাই, দুপুরবেলায় মানে একদম খালি, রাত্রেবেলায় লাইটিং টাইটিং জ্বালাই দেয় না, মানে এত সুন্দর লাগে জায়গাটা, বুঝছিনি। বোর্ডগুলোর মধ্যে মানে 70 টাকা করে টিকিট, খানা টানা সব কিছু দিয়ে, এই অবস্থা আর কি। নাই আসা আড়িয়ার সামনে কিন্তু একেবারে রাত্রেবেলায় এই জায়গাটা বহুত সুন্দর লাগে, মনে হয় না লাইট টাইট জ্বালাই দিত। তো এই সমস্ত লোকজন বেগুন এখানে আড্ডা দেয়, রাত্রেবেলায় লোকজনও বেশি থাকে, সবাই কাজ কাম শেষ করে আইয়ে এই সামনে এই পার্ক, এটা বুঝছেন, এটা মানে পার্কের মতো করি কি, পার্ক না, এখানে সব জায়গায় রাস্তাঘাটের পাশে যেখানে সেখানে ফুল টুল গাছ লাগায়, পরিবেশটা বহুত সুন্দর রাখে। এর গভর্নমেন্ট মনে করেন না এই সমস্ত শুধু খালি রাস্তার পাশে ফুল গাছ, তারপরে বিভিন্ন গাছপালা, শুধু এটার পিছনে মনে করেন না প্রতি বছর বিলিয়ন দারাম খরচ করিলে, শুধু ওগুলোর পিছনে শুধু খালি খরচ, পানি দেওয়া, এগুলার পিছনে লোক এটা সেটা কত রকমের খরচ করে। যে পরিমাণ মানে সুন্দর রাখার জন্য যে পরিমাণ টাকা ইনভেস্ট করছে তারা, এখানে রাত্রেবেলায় প্রচুর পরিমাণে লোক থাকে, ফুলগুলোর মধ্যে এক্সট্রা করে লাইটিং জ্বালায় রাত্রে। তো এই সবাই লোকজনও বেশি থাকে, তো রাত্রেবেলায় বেশি সুন্দর লাগে, এই অবস্থা আর কি। এমনিও সুন্দর আছে মনে করেন না জায়গা, বহুত ভিউ লাগে, ভিউটা কিন্তু বহুত সুন্দর দিয়ে যায়। যেটা ফুল গাছগুলো কিন্তু বহুত সুন্দর করে সাজাইছে, গাছে বড় বড় যেগুলো আছে মনে করেন না, শীতকালীন সময় গাছগুলো তো ফুল তুল ঘুরে, তো মোটামুটি সুন্দর লাগে, খারাপ না। ফুল গাছগুলো লাগানোর স্টাইলটা দেখছেন কি সুন্দর, চারপাশে দিয়ে রাস্তা করে মাঝখানে ফুল গাছগুলো লাগাইছে, বহুত সুন্দর লাগে আমার কাছে। স্যারগুলো এখানে রাত্রেবেলা যখন লাইটিং ফাইটিং লাগাই না, তখন মানুষজন সবাই আসি বসে আড্ডা ফাড্ডা দিয়ে কাজ শেষে ঘোরাফেরা করে। তো এখানে ঘুরার মজাটাই মনে করেন অন্যরকম। এখন তো দুপুরবেলা হওয়ার কারণে কোনো লোকজন নাই, আমি একা নিরিবিলি হাঁটতেছি। লোকজন একেবারে নাই করলে এগুলোতে জিম করে, এগুলো এই অবস্থা মানে এখন এই সময় একেবারে লোকজন থাকে না। রাত্রেবেলা যখন মাগরিবের পরে আসলে চেয়ারগুলোতে বসার জন্য জায়গা পাওয়া যায় না, আর এখন পুরা খালি, কেউ নাই, নিরিবিলি। সামনে 2জন লোক বসে আছে, এত বেশি নেই, মানে একদম
একদম ফাঁকা হয়, খুব কষি দেখতে এক দুটো লোক মানে দেখা যায় এখন। তো এখানে বেশি লোক হয় রাত্রে আর কি। আমিও সামনে হাঁটতেছি ঘুরতেছি, এই অবস্থা আর কি। তো এই সামনে এদের সামনে ডে টু ডে দেখা যায় এটাতে বলে খুব সস্তা দামে জিনিস পেয়েছে, কাপড় চোপড় বলে বহুত সস্তা চাই যে ঢুকি চাই কি আসো বিশু কিচ্ছা অবস্থা লাগে, কোনো পছন্দ হয় না। তাই হাঁটতেছি, ঢুকে গেলাম মার্কেটের ভিতরে। তো এই কাপড়ের সেকশনের দিকে যাইয়ে যদি পছন্দ হয় লইলাম, এই অবস্থা আর কি। উপরে উঠিয়ে মোটামুটি মার্কেটে মানে ডেরার ভিতরে খুব সস্তা জিনিস পাওয়া যায় এখানে। তাই এই যে ঢুকলাম চাই কী অবস্থা, এই অবস্থা আর কি। মানে এটা হলো ভিতরের সাইড, মানে এখানে যত রকমের কাপড় চোপড় আছে না, মন চাই যেটা দেখে এটাই সুন্দর লাগে, যেটা দেখে মন চাই এটাই নিয়ে নিই। এত সুন্দর লাগে এখানকার কাপড় চোপড়, মোটামুটি খুব সস্তা, মানে ডেরার ভিতরে খুব সস্তা জিনিস কিনা যায় এখানে। আর এখানে তো হুডি বল দেখি মোটামুটি ভালো আছে, মোটামুটি হুডি আমার কাছে বহুত পছন্দ হয়েছে। তো চিন্তা করি লইলে আগে ইয়াতে ভালো লাগছে দেখের, টিয়া তো কত হরে চাই দেখাই এর আমার করে গাত দিলাম, মোটামুটি ভালো লাগছে, গাত দিলাম তো মোটামুটি সুন্দর লাগে, এটা পছন্দ হয়েছে এটাই লই। এই অবস্থা আর কি, এটা ভালো লাগছে আমার কাছে। এগুলো মেড ইন চাইনা প্রোডাক্ট, মাত্র 20.99 পয়সা, 21 আর কি এর দাম। তারপর বার হয়ে গেলাম, বার হয়ে পার্কের এই সাইডে এলাম। এখন মনে করেন না ভিডিও এই জায়গায় শেষ করে দিব। আর এই অবস্থা আর কি। পার্কেটের ডেরা ডুবার ইউনিয়ন পার্কেটের পরিবেশটা কিন্তু বহুত সুন্দর। আচ্ছা যাই হোক, তো আপনারা আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন, আমি সামনে যেন নতুন ভিডিও বানাইতে পারি। সবাই আমার পেজটাকে ফলো করে দিন ইউটিউব।